राज्य भारत के अंतिम मुगल बादशाह बहादुर शाह जफर की बहू पश्चिम बंगाल के हावड़ा जिले के शिवपुर इलाके में लाल किले के सामने हुए विस्फोट को लेकर नाराज और चिंतित हैं। दिल्ली की घटना के दोषियों के लिए कड़ी सजा की मांग की। वहीं आपको बता दें, धमाकों के बारे में जानने के बाद उन्होंने जवाब दिया, हाँ मैंने दिल्ली की घटना के बारे में सुना है, दस्तावेजों के बारे में भी सुनकर मुझे बहुत बुरा लग रहा है। उन्होंने गले में दर्द साफ करते हुए, क्योंकि एक परंपरा है जो अतीत में विकसित हुई है, अब इसमें कोई कुछ नहीं कर सकता है, लेकिन अगर ये काम नहीं हुआ तो कोई अंदर नहीं जाएगा, कोई टिकट नहीं खरीदेगा, ये सरकार का नुकसान होगा। फिर उन्होंने सरकार की जिम्मेदारी पर एक तीखा सवाल उठाया। उनके शब्दों में, जो कुछ हो रहा है उसके लिए सरकार पूरी तरह जिम्मेदार है, जिम्मेदारी सरकार की होनी चाहिए ताकि वे उस जगह की अच्छी तरह से रक्षा कर सके। वहीं आपको बता दें, लाल किला, आगरा, फतेहपुर सीकरी समेत सभी मुगल बादशाहों की रचनाएं भी हैं। ये याद करते हुए उन्होंने कहा कि जामा मस्जिद, मीना बाजार, आगरा का ताजमहल सभी बादशाहों की रचना है। ये सिर्फ हमारी ही नहीं बल्कि पूरे देश की विरासत है। अपना परिचय देते हुए उन्होंने कहा कि मैं बहादुर शाह जफर की बहू हूँ। कभी लोग हमसे मिलने, इजाजत लेने, चिट्ठियां लिखने की बहुत कोशिश करते थे, आज मैं एक आम आदमी जैसी हूँ। वही इतिहास के विनाश पर उनका अफसोस है। हाँ, अब ऐसा हो रहा है, वे हमारे इतिहास को नष्ट करना चाहते हैं, लेकिन इससे किसे फायदा होगा? इससे सरकार को नुकसान होगा। मैं बस यही चाहती हूँ कि सरकार इसकी जिम्मेदारी ले। जब तक वे इसे देख रहे हैं, ये उनका फर्ज है। दिल्ली की घटना में गिरफ्तार लोगों के बारे में उन्होंने कहा कि अगर गिरफ्तार लोगों की निष्पक्ष सुनवाई हो तो वो खुद बता देंगे उन्हें किसने भेजा था, किसने क्या किया। आप या मैं इस बारे में कुछ नहीं कह सकते, सच तो उनके मुंह से ही निकलेगा। हाँ, लाल किला निजे सुनेছি, কাগজে দিয়েছে, কিন্তু এটা শুনে খুবই খারাপ লাগলো। কেন? এটা একটা ধরোহর যে আগেকারের তৈরি হয়েছে, মোগল সম্রাটরা করেছে, এখন তো কেউ করতে পারবে না। কিন্তু এই ঘটনা হলে ভেতরে কেউ যাবে না, টিকিট কাটবে না, আমাদের সরকারের লোকসান হবে। কিন্তু এটা যে করেছে তাকে দায়িত্ব আছে সরকারের, তাকে ধরে ভালো করে শাস্তি দিক, তাহলে আগে কেউ এই ঘটনা না করতে পারে। এখন ছেড়ে দিলে মানুষের সাহসটা বেড়ে যাবে, তো আমার সরকারের লোকসান হবে। লাল কিল্লা কাদের? লাল কিল্লা মোগলরা বানিয়েছে। আপনার কোন সম্পর্ক? আমাদের লাল কিল্লা আছে, আপনার জামা মসজিদ আছে, মিনা বাজার আছে, আগ্রার তাজমহল আছে, লাল কিলা আছে, ফতেহপুর সিকরি, সব তো মোগল সম্রাটরা করেছে। আপনি তাদের কে হন? আমি তাদের ঘরের বউ, 3 পিঁড়িতে। আপনার বলুন। বাহাদুর শাহ জাফর 1757 চলে গেছিলেন রাঙ্গুন। ওনার সাথে ওনার দুটো ছেলে গেছিল, একটা জামা বাগ আর তার ছেলে হচ্ছে জামশেদ বাগ, তার ছেলে হতে বেদার বাগ, যা ওনার সাথে আমার বিয়ে হলো। আচ্ছা, বেদার বাগের সঙ্গে হলে কি হবে? এখন আমার কাছে টাকাও নেই, জোর নেই। এখন এই তো আপনি দেখছেন আমি কোথায় আছি। আমাদেরকে দেখবার জন্য মানুষ কত করতো, আশা লাগাতো, চিঠি করতো, পারমিশন নিত। এখন তো যেন যেরকম আম পাবলিক সেরকম আমি কিন্তু লড়েছি, কিন্তু কি জানি কি হলো, এত আমার ভাগ্য খারাপ, এত ওদের মাথা খারাপ, কিছু দেখলো না, ভাললো না, বা ক্যান্সেল করে দিল। হ্যাঁ, যেই আসবে এ তো বলবে কি এটা মোগলরা বানিয়েছে। নাম আমাদের না জানতে পারলে এ তো বলবে কি হ্যাঁ এটা মোগল সম্রাটরা বানিয়েছে। আর সেই দেখলে তো খুবই দুঃখ লাগে, কিন্তু দুঃখ করে আর কি করবে? এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের মানে নুকসান হলো। আমিও যাব না, আপনিও যাবেন না, কেউ যাবে না, ভয় করে কে জানি বাবা কিরকম। তো শাস্তি দেওয়া উচিত। যে কি টিভি নেই, আমরা মোবাইলে দেখছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি। মনটা কেমন হচ্ছে? তো বললাম কেঁদে কি করব, কেউ চোখের জল মুছতে পারবে? মনটা খারাপ সহ্য করে মনটা খারাপ হয়। তো এই হচ্ছে, এ মোগলের জিনিস আছে, তাকে ধ্বস্ত করে দাও, তাকে নষ্ট করে দাও। তো এটা করলে কি হবে? যে আমার কি, কিন্তু এটা সরকারের নুকসান হবে। হ্যাঁ, আপনি কি চান? আমি চাই এটা সরকারের দায়িত্ব আছে, ওনারা যেরকম দেখছেন আগালকাল থেকে এখনো পর্যন্ত এই দায়িত্ব ওনাদের আছে। আর আমি গেলে কি আমি দায়িত্ব পুরো করতে পারবো? বলবে কে না কে এসেছে। কিন্তু আপনি আমার পরিচয় আছে।
সরকার তো আপনাকে স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আমাকে পেনশন দিচ্ছে। মুঘল সাম্রাজ্য বংশের হ্যাঁ, সদস্য বলে, হ্যাঁ। হিসাবে। আপনি আমি বাহাदुर शाह जफर बहू हूँ। বলে দিয়েছেন। एसआई का फॉर्म कहाँ आया? শুনেছেন কিছু এসআইআর যে না না খবরে বা নিউজে দেখেন? কিচ্ছু না, এখন তো ওই ভোটের চলছে। ও তো ওটাই এসআইআর ভোটের। ও আচ্ছা, হ্যাঁ ওটা ভোটের এসেছে, আচ্ছা, মেয়েদের এসেছে, আমাদের নাতির সব সব এসেছে। এসেছে। তাহলে কি না না এরকম দেশকে যারা জঙ্গি তো ধরবার জন্য এইসব হচ্ছে। না, দেশকে কি একটা অশান্তির মধ্যে ফেলে সেটা তো ওরাই বলতে পারবে, আমি কি করে বলবো। আমার সুলতানা বেগম। তিনজন যে গ্রেপ্তার হয়েছে তার থেকে ভালো করে শাস্তি দিলে ও তো নিজেই বলে দেবে কে ছিল, কে কে আমাকে পাঠিয়েছে, কি অন্যজন করেছে, কি কোথা দিল, সব ভেদ তো ওই বলবে না। আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো। আমি কি চাই, আমাদের যে বংশ ইয়ে আছে, দেখুন দেশ বিদেশ থেকে লোক আসে, মোগল সম্রাটটা এই লাল কিলা করেছে, এই তাজমহল করেছে, এটা আমাদের দেশের একটা নাম হয়, কি সরকারের হোক চাই আমার মোগলের হোক, একটা নাম হয় কি হিন্দুস্তানে এই জিনিসটা আছে, আমরা দেখতে পারি, দেখলে ওদের মানে খুব খুশি হয়।